প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আসো পরম সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে প্রায় 8 মাস আমরা অতিবাহিত করলাম এবছরে 2021 খ্রিস্টাব্দে। তো দ্বাদশ অ্যাসাইনমেন্ট আজকে অষ্টম শ্রেণী তোমাদের যে কবিতাটি নিয়ে আলোচনা করব আমি আজকে, সেটি তোমাদের চেষ্টা করব কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি লিখবে এবং কবিতাটি তোমরা ভালো মতো বুঝে এই আলোকেই তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি করুণাকান্ত রায়, আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। তো অষ্টম শ্রেণী, বাংলা প্রথম পত্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাচ্ছি। এই ছবি দেখার মাধ্যমে তোমরা আজকে পাঠের যে শিরোনাম সেটি তোমরা বের করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে একটি লোক এখানে দাঁড়িয়ে আছে এবং এরপরে 3টি লোক একসাথে মনে হচ্ছে যে ওই লোকের সমালোচনা করতেছে। তো আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটি এখানে স্বামী স্ত্রী সম্ভবত কাজ করতেছে এবং অপর পাশে কিছু মেয়ে কাজের সমালোচনা করতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কোনো কাজ আমরা যখন ভালো কাজ করতে যাব, ভালো কাজ করতে গেলে মানুষ কিন্তু সমালোচনা করবে। তো ভালো কাজ করতে গেলে সবাই সমালোচনা করবে। এটি কখনোই করা যদিও ঠিক না, কিন্তু তোমাকে হ্যারাসমেন্ট করার জন্য বা কাজে ব্যাঘাত ঘটানোর জন্যই কিন্তু এটা তারা করে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা আজকে ছবি দেখে পাঠের বিষয় সহজেই বের করতে পারব। তো ছবির সাথে আজকের পাঠে আমরা কোন বিষয়ে মিল দেখতে পাচ্ছি সেটি হলো যে ভালো কাজ করতে গেলে পাশে অনেক কথাবার্তা মানুষ বলে থাকে। তো পাঠের আজকের যে শিরোনামটি হবে বা যে পাঠটি আলোচনা করব সেটি হলো পাছে লোকে কিছু বলে, যেটি লিখেছেন কবি কামিনী রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাছে লোকে কিছু বলে, তো মহৎ কাজ করতে গেলে মানুষ অনেক কথা বলবে, তাই বলে আমরা কখনোই কাজ বন্ধ করে রাখবো না। যদি বন্ধ করে রাখি তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাছে লোকে কিছু বলে এই দ্বাদশ অ্যাসাইনমেন্টের যে আমাদের শিখন ফল, আমরা এই পাঠ পরে যে সকল বিষয়ে আলোচনা করতে পারবো সেগুলো আমাদেরকে জানতে হবে। কবি পরিচিতি সম্পর্কে উল্লেখ করতে পারবে, শুদ্ধ উচ্চারণ নির্ধারিত কবিতাটুকু আবৃত্তি করতে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ কীভাবে করতে হবে সেটি করতে পারবে, বাস্তব জীবনে সমালোচনার মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তা ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো কামিনী রায় একজন বিখ্যাত বা নামকরা আমরা কবি বলতে পারি, যেনার জন্ম 1864 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বরিশালে বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, কামিনী রায়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো তিনি পড়ালেখার পাশাপাশি কিছু রচনাও তিনি করেছিলেন, আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, আর হচ্ছে জীবন পথে। তো পড়ালেখা করলে পড়ালেখার পাশাপাশি সবাই বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। তো এই কামিনী রায় যে পেশায় নিয়োজিত ছিলেন সেটি হলো তিনি অধ্যাপনা, বেথুন কলেজে অধ্যাপনা হিসেবে নিয়োজিত ছিলেন। তো তিনি বিভিন্ন রচনার পাশাপাশি এই রচনাগুলো লেখার পরে তিনি পুরস্কারও লাভ করেছিলেন। তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হয়েছিলেন এবং 1933 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন এই কামিনী রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে এই পাছে লোকে কিছু বলে কবিতা আলোচনা করতে গিয়ে এই কবিতার যে সকল শব্দগুলো একটু জটিল, দুর্বোধ্য, কঠিন, সেগুলোর অর্থ সহ ছবির মাধ্যমেও আমরা সহজে বুঝতে পারবো। তো সদা মানে কি? সর্বদা।
তো সর্বদা মানে সব সময় আমরা কাকে ডাকবো? খোদাকে ডাকবো, ঈশ্বরকে ডাকবো যাতে আমাদেরকে শক্তি দান করেন। তো সংশয়, আমরা জানি যে কোনো কাজ করতে গেলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব হয়। তো এই দ্বিধাদ্বন্দ্ব থাকবেই। তো এই দ্বিধাদ্বন্দ্বকে গ্রাহ্য না করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো আরও একটি শব্দ এখানে দেওয়া আছে, যেটি হলো শুভ্র। শুভ্র মানে কি? আমরা ছবির মাধ্যমে দেখতে পারবো। শুভ্র মানে হচ্ছে সাদা। একবারে আমরা পবিত্র মন বা পবিত্র আত্মা যেটাকে আমরা সেটাকেও বলতে পারি। উপেক্ষা, উপেক্ষা মানে হচ্ছে অবহেলা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি জটিল শব্দ যেটি হলো ম্রিয়মাণ। তো ম্রিয়মাণ হচ্ছে কি? কাতর, বিষাদগ্রস্ত। আমরা কোনো কাজ যখন করি, মনে আমরা কষ্ট পাই, কেউ যদি বাধা বিপত্তি ঘটায়, তাহলে মন দুর্বল হয়ে যায়, বিষাদগ্রস্ত আমরা হয়ে যাই। সংকল্প মানে দৃঢ় প্রতিজ্ঞা, যেটাকে আমরা কোনো কাজ সফলতা করতে গেলে আমাদেরকে সদা সচেষ্ট থাকতে হবে, মনে দৃঢ় ইচ্ছা থাকতে হবে, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা ছবি দেখতে পাচ্ছি। এই ছবির মাধ্যমে আজকে কবিতাটি আমি আবৃত্তি করব এবং সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাস, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। তো করিতে পারি না কাজ, আমরা কোনো কাজ যখন করতে যাই তখনই আমাদের কি হয়? সদা ভয় সদা লাস, আমরা ভয় পাই। সদা মানে সর্বদা, সদা লাস, লাস মানে লজ্জা। তাহলে করিতে পারি না কাজ, কোনো কাজ করিতে পারি নাকি? আমি কাজটি ভালো করব বা করতেছি কি করতেছি না। যদিও ভালো করি, তাহলে কি করবে? পাশে কিছু লোক আছে যেটি তোমাদের সমালোচনা করবে। ভালো কাজ করলেও সমালোচনা করবে, খারাপ কাজ করলেও সমালোচনা করবে। তাই বলে তুমি যদি বসে থাকো, কাজ আমি করব না, তাহলে কখনোই তুমি এগিয়ে যেতে পারবে না। এই জন্য কবি এখানে বলেছেন যে করিতে পারি না কাজ। কেন কাজ করিতে পারি না? ভয়ের জন্য, লজ্জার জন্য। সংশয়ে সংকল্প সদাটল। সংশয় মানে সংশয়ে সংকল্প সদাটল। আমার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা কি হবে? ভঙ্গ হয়ে যাবে যদি আমি কি না করি, কাজটি করতে গিয়ে যদি তাদের সমালোচনায়, তারা সমালোচনা যদি করে, এই সমালোচনা যদি আমি উপেক্ষা করে এগিয়ে যাই, তাহলে আমার সংকল্প সদা কি হবে? সাফল্য হবে। আর যদি না করি সংকল্প, তাহলে আমি পিছপা হয়ে যাব, কাজটি কখনোই করতে পারবো না। এই জন্য সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরও একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ডাকি। আড়ালে কখন আমি থাকি? কাজ করতে যখন আমি যাব, তখন কাজটি করতে গিয়ে যে আমার হবে কি হবে না, এর জন্য আমি কি করব? সব সময় নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করব, ভয়ে, লজ্জায়। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি। কি নীরবে আপনা ঢাকি? মানে নিজেকে ঢাকার চেষ্টা করি যে আসলে কি হবে কি না হবে। এইভাবে যদি আমি করি, তাহলে কখনোই এগিয়ে যাওয়া যাবে না। সম্মুখে চরণ নাহি চলে। কাজ করতে আমি যাচ্ছি, তাহলে সামনের দিকে আমি পা ফেলবো। চরণ মানে হচ্ছে পা। সম্মুখে চরণ নাহি চলে মানে সামনের দিকে পা কি করতে পারতেছি না, ফেলতে পারতেছি না। কেন পারতেছি না? লজ্জার ভয়ে, তাদের ভয়ে। পাছে লোকে কিছু বলবে, মানে পরে তারা কিছু বলবে কি বলবে না, তারা আমি কাজটি ভালো করব কি করব না, বা করতে যাচ্ছি, করতে গিয়ে ভালো হবে কি হবে না, তার আগেই আমি কি করতেছি, বা পাছে লোকে কিছু বলতেছে তারা। তো শিক্ষার্থী বন্ধুরা, তো কাজ করতে হবে, কাজ করতে গিয়ে ভুল ত্রুটি থাকবেই, তাই বলে পিছু পাওয়া যাবে না। আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে হৃদয়, যেটাকে আমরা বলতে পারি মন, ছবি দেখতে পাচ্ছি এবং মাঝখানে কিছু লোক সমালোচনা করতেছে টিলোকে। তো হৃদয়ে বুদবুদ মতো, হৃদয়ে মানে অন্তরে, আত্মা। এই হৃদয়ে বুদবুদ মতো কখন বুদবুদ করে? যখন আমার মনে ভয় ভাব কাজ করে যে আমি এটি করতে গিয়ে পারবো কি পারবো না, কেউ কিছু বলবে কি বলবে না, তখন আমার মনে কি করে? বুদবুদের মতো উঠে আসবে। তাহলে হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা করতে। শুভ্র মানে শুদ্ধ, পবিত্র,
উঠে শুভ্র চিন্তা করো, মনের মধ্যে অনেক ভালো ভালো পবিত্র কাজের তুমি চিন্তা করতেছো, কিন্তু মিশে যায় হৃদয়ের তলে। মিশে যায় হৃদয়ের তলে মানে কি, তুমি অনেক চিন্তা চেতনা করতেছো যে আমি এই কাজটি করব, এটি অনেক ভালো কাজ, এটি করলে অনেক মঙ্গল হবে তোমার পরিবারের সকলেরই, কিন্তু মানুষ পাছে লোকে কিছু বলবে এই ভয়ে তোমার হৃদয়ের যে ভালো কাজগুলো সেগুলো আস্তে আস্তে মিশে যাবে। চিন্তা করতেছো যে আমি ভালো কাজ করব, কিন্তু তাদের কথা অনুযায়ী বা তাদের চিন্তা চেতনা অনুযায়ী তুমি মনে করতেছো যে না, এটা আমি কখনোই করতে পারবো না। তখন তোমার যে ইচ্ছা ছিল ভালো কাজ, সেটি আস্তে আস্তে তলিয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আরও ছবির মাধ্যমে পাঠ আলোচনা করব। তো কাঁধে প্রাণ যবে আঁখি, সযত্নে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। কাঁধে প্রাণ যবে আঁখি, আঁখি মানে চোখ, কাঁধে প্রাণ যবে আঁখি, সযত্নে শুষ্ক রাখি, চোখ দিয়ে পানি পড়তেছে। আমরা শিক্ষার্থী বন্ধুরা যখন মনে অনেক কষ্ট পাই, তখন কিন্তু হাউমাউ করে আমরা কিন্তু কাঁদতে পারি না। তো আমরা চোখে পানি পড়বে না, হাউমাউ করে কাঁদতে পারবো না, কিন্তু অন্তর দিয়ে যে কান্নাটা বের হবে সেটিকে আমরা কি বলতে পারি, শুষ্ক রাখি। অর্থাৎ কাঁধে প্রাণ যবে আঁখি, সযত্নে শুষ্ক রাখি, মানে চোখে পানি ছাড়াই যে কষ্ট, দুঃখ কষ্ট বা কান্না, সেটির কথা এখানে বলা হয়েছে। তো মনের মধ্যে যখন কোনো দুর্বল বা কেউ আঘাত দেয়, তখনই কিন্তু আমরা মনে মনে কেঁদে থাকি এবং মন অনেক কষ্ট পায় এবং আমরা কোনো কিছুই করতে পারি না। তো কাঁধে প্রাণ যবে আঁখি, সযত্নে শুষ্ক রাখি, নির্মল নয়নের জল। নির্মল মানে কি, পবিত্র স্বচ্ছ জল, নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। চোখ দিয়ে শুধু পানি পড়বে, কিন্তু অন্তর দিয়ে তুমি শুধু কাঁদবে যে আসলে আমি কি করলাম, এটি করা কি আমার ঠিক না বেঠিক। তো একটি স্নেহের কথা প্রশমিতে পারে, একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা। তো অনেক মানুষের পরিবারের কথাই যদি আমরা চিন্তা করি, তো দেখি যে এক পরিবারের একজন অনেক কষ্টে আছে, তো সেখানে 10 জন তোমার কাছে আসলো, তো তার মধ্যে একজন তোমাকে ভালো একটি কথা বলল, যে কথাটির মাধ্যমে তোমার মনের যে দুঃখ ব্যথা সেটি কি করতে পারে, প্রশমিতে পারে ব্যথা। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, তোমার যে কষ্ট, সেই কষ্টটা কি হতে পারে, প্রশমিত হতে পারে, অর্থাৎ কমে যেতে পারে, তুমি আনন্দ লাভ করতে পারো। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে। তাহলে চলে যায় উপেক্ষার ছলে, তো উপেক্ষা মানে কি করা, অর্থাৎ কোনো প্রশ্রয় না দেওয়া। তো আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে পরিবারের 4 জন লোক, একজনে অসুস্থ। তো পিতা যদি সন্তানের কষ্ট দেখে, তাহলে দেখা গেল যে ভালো ভালো কথার মাধ্যমে সন্তানের যে সামনের দিকে এগিয়ে যাওয়ার সেই কথা যখন বলে, তখন তার ব্যথা এমনিতেই যত কষ্টই থাকুক না কেন, এই ব্যথাটা স্বাভাবিকভাবেই চলে যাবে। তো মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিশি সবে, পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে। তো আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভালো কাজ আমরা যখন সবাই মিলে একত্রিতভাবে করতে যাই বা করি, তখন সহজেই সেটি কি করা যেতে পারে, সহজেই সেটি সম্পূর্ণ করা যেতে পারে এবং সফলতা আসতে পারে। কিন্তু যখন আমরা দলবদ্ধভাবে কাজ করব না, এর মধ্যে সমালোচনা থাকবে, এটি উপেক্ষা যখন আমরা করে সামনের দিকে এগিয়ে যেতে পারব, তখন মহৎ উদ্দেশ্যটা সফলতা লাভ আমরা করতে পারব। কিন্তু মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিশে সবে, পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে। অর্থাৎ একটি ভালো কাজ করতে চাচ্ছ, সেই কাজটি তুমি একসাথে যখন করতে যাবে, তখন সেটি মিশে চলে যাচ্ছে, পারি না মিলিতে সেই দলে। অর্থাৎ তুমি ওটি তাদের সাথে শেয়ার করতে চাচ্ছ, সেটি কিন্তু করতে পারছো না। কেন করতে পারতেছো না? যে তোমার মনে যে সংশয়,
যে না কি হবে, কি কিছু যদি করি, এই করাটা তখন খারাপভাবে যদি মনে করে, এই জন্য তুমি সর্বদা পিছিয়ে থাকতেছো এবং পাশের ওকে কিছু বলবে বলেই তুমি মহৎ উদ্দেশ্য যে নিয়ে যেটি করতে চাচ্ছ সেটিও তুমি করতে পারছো না। তো সৃষ্টিকর্তা আমাদেরকে প্রাণ দিয়েছেন, তো এর প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন ভালো কর্তব্য, ভালো কাজ করার জন্য। তো এই ভালো কর্তব্য করতে গিয়ে তোমার যদি লজ্জা, ভয়, ভীতি ইত্যাদি তুমি পরিহার করে সামনের দিকে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। এজন্যই সৃষ্টিকর্তা ঈশ্বর বিধাতা আমাদেরকে প্রাণ দিয়েছেন সর্বদা ভালোভাবে কাজ করার জন্য, খারাপ পথে এগিয়ে যাওয়ার জন্য নয়। তো বিধাতা দিয়েছে প্রাণ, থাকি যদি ম্রিয়মাণ। ম্রিয়মাণ মানে হচ্ছে কি করা, কাতর, বিষাদগ্রস্ত থাকা। তো সুখ দুঃখ আনন্দ বেদনা থাকবেই। তো তাই বলে কখনোই আমরা পিছু পা হব না কাজের মধ্য দিয়ে। তাই বিধাতা দিয়েছে প্রাণ, আমাদেরকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, এর মধ্যে কাতর দুঃখ বেদনা থাকবে। শক্তি মরে ভীতির কবলে। তো শক্তি মরে ভীতির কবলে, যখন আমরা ভয় পাই, এই ভয়ের কারণে যত ভালো কাজেই আমরা করি না কেন বা চিন্তা চেতনা করি না কেন, যখনই আমাদের অন্তরে হৃদয়ে ভয় ভাবটা চলে আসবে, তখনই কিন্তু আমাদের যে শক্তিটা ছিল যে আমি এই কাজটি করবই, সেটি কিন্তু ভীতির কবলে পড়ে যায় এবং আমরা আর সামনের দিকে এগিয়ে যেতে পারি না। এজন্যই এখানে বলছে যে শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। কেন শক্তি মরে ভীতির কবলে? যে মানুষ পাছে কিছু বলবে কি বলবে না, এই আশায় আমাদের কখনোই থাকা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের এই কবিতার মাধ্যমে আজকে যে পাঠ আলোচনা আমি করলাম, তো এই পাঠের কোনো সমস্যা যদি থাকে তোমরা আমাকে জানাবে। তো তোমাদেরকে একটি এই পাঠের আলোচনার মাধ্যমে যে পাঠ আলোচনা হলো সেটির উপর ভিত্তি করে একটি তোমাদেরকে কাজ আমি দিচ্ছি, সেই কাজটি তোমরা আগামী দিনে করে নিয়ে আসবে। তো সমালোচনার ভয় তোমাকে কোন কোন ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত করে তা 5টি বাক্যে তুমি লিখিয়ে নিয়ে আসবে। আর পাঁচ লোকে কিছু বলে কবিতায় তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তোমরা এই পাঠটি যে আমি আলোচনা করলাম সেই আলোকে তোমরা যদি এই পাঠটি উপস্থাপনা করো বা খাতায় লিখো, তাহলে আশা করা যায় তোমরা ভালো নম্বর পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠের মূল উদ্দেশ্যই হচ্ছে কি, আমরা মহৎ কোনো কাজ যখন করতে যাব, এই মহৎ কাজ করতে গিয়ে বাধা বিপত্তি আসবেই। তুমি পরীক্ষায় বারবার তুমি ফেল করবে, তোমাকে অনেকজন অনেক কথা বলবে। তো এই পরীক্ষায় যখন তুমি ফেল করবে, তো ফেল করলে তুমি যদি মনে করো যে আমি আর কাজটি করব না, আর বাদ দিয়ে দেব পড়ালেখা, তাহলে কিন্তু তুমি কখনো আর কি করতে পারবে না, ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তো দ্বিধাদ্বন্দ্ব, বাধাগ্রস্ত সব কিছু অতিক্রম করে তুমি সামনের দিকে এগিয়ে যাও। মানুষ কি বলে বলুক, তাহলে দেখবে যে তুমি সফলতা অর্জন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা বাড়িতে ভালোভাবে থাকবে। তোমরা বাড়িতে সবাই নিয়মিত পড়ালেখা করো। আশা করা যায় যে আমরা 2-3 মাস পরে আমরা স্কুল খুলতে পারবো, সরকার যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তো আশা করা যায় যে সামনের বছরে আমরা নব উদ্যমে আবার সবাই একত্রিতভাবে মিলেমিশে সামনে সবাইকে দেখে আমরা ভালোভাবে ক্লাস করতে পারবো, যাইতে পারবো, চলতে পারবো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশায় তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করতেছি। ধন্যবাদ।